বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর আহ, রসায়ন বিজ্ঞান অংশে আমরা আজকে একটু রসায়নের যে গুরুত্বপূর্ণ একটি টপিকস, এটি হলো ইলেকট্রন বিন্যাস। আমরা এর উপরে কিছু পড়া দেখব। ইলেকট্রন বিন্যাস এটি সাধারণত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, যা পুরো রসায়নে বিভিন্ন টপিকস গুলো বুঝতে কিন্তু আমাদের এটি খুবই হেল্প করে। আমরা একটু উদাহরণ দিয়ে দেখবো আসলে এটা কিভাবে লেখা যায়। আমি এর পূর্ব ক্লাসে তোমাকে এই ইলেকট্রন বিন্যাসের উপর কিছু কাজ দেখাইছি। তো আজকে আমরা একটু প্রয়োগ দেখি। এই প্রয়োগের ক্ষেত্রে কিছু কৌশলগত দিক আছে, এগুলো নিয়ে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব। একটা আছে, যেমন দেখো এস এস পি, তারপরে হলো এস পি এস, এই যে এগুলোতে লেখা হয়। তারপর তুমি লিখিছ ডি পি এস। তুমি যখনই লিখবা তখনই নিজে নিজে মনে মনে ভাববে এটি 10, এটি 10-এ হলো কত 20, এখানে 10, 10 10-এ 20, আর এখানে হলো তোমার ডিপিএস এ গিয়ে 18, তার মানে এটা হলো 38। আটত্রিশের পর এরপর আবার ডি পি এস, এটা আরো 18 যোগ করলে হবে হলো 54। এখন যখনই তুমি লিখবা তখন তোমার মাথায় কিন্তু এই জিনিসটা একদম ক্লিয়ার কাজ করতে হবে। 56 মনে হয়, হ্যাঁ, যে আমি কত দূর পর্যন্ত যাচ্ছি। তা আমি আর বেশি দূর যাচ্ছি না, আমি আপাতত এই ডিপিএস পর্যন্ত থাকি। মনে করো তোমাকে 50 আচ্ছা, কপার লিখে দিচ্ছি। কপার, এটার পারমাণবিক সংখ্যা হলো 29। তো তোমাকে বলা হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস লেখো। কার লিখবা? কপারের। তাহলে কপারের যখন তুমি ইলেকট্রন বিন্যাস লিখবা তখন তোমার কত দূর পর্যন্ত লিখতে হবে? এই যে এস এস পি, তারপর আবার এস পি এস, তাহলে 10 10-এ 20 কিন্তু হয়ে গেল। জি স্যার। হ্যাঁ, একটু খেয়াল করো। তাহলে আমি কপারের এটা লিখবো, তাহলে কপারের ক্ষেত্রে আমার 29। তাহলে এসএসপি যখনই গেছি তখন আমার 10 হয়ে গেছে। আবার যখন এসপিএস এ গেছি আবার 10 হয়েছে। তো তারপরে ডিপিএস এর ডি লিখতে আমার তোমার কি হচ্ছে, যে যেহেতু 10 হয়ে যাচ্ছে। হ্যাঁ 10 হয়ে যাচ্ছে, তাহলে আমার 30 তো হয়ে যাচ্ছে, আর নতুন করে লাগিচ্ছে কিছু? না, আর লাগতেছে না। হ্যাঁ, আর লাগতেছে না। ঠিক এই কারণের জন্যই তোমার এই বিষয়টি এরকম আর কি।
আচ্ছা তাহলে দেখো এখানে 1s2 2s2 2p6 তাহলে 10 হয়ে গেছে কিন্তু। তারপরে কত 3s 3p 3d 3s এরপরে কি 4s না, তাহলে এখানে 2 জি স্যার 4 এখানে 6 এখানে 2 আর এখানে হলো 9। এটাই তো আমরা মনে হয় পরে ঠিক করে নেই যে ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম অপশন আছে, সেটা তোমাকে তো মনে হয় শিখেছি কি আমি ব্যতিক্রম। না ওটা এখনো ধরা হয় নাই। আচ্ছা আচ্ছা আমি ব্যতিক্রমে পরে যাব তাহলে একটু। তাহলে তুমি দেখো এখানে নরমালি কিন্তু আমি লিখেছি, এই নরমাল যেটুকু লিখেছি সেটাতে মনে হয় প্রবলেম হওয়ার কথা না। না স্যার প্রবলেম হচ্ছে না। হুম আচ্ছা তোমাকে আমি আরেকটা দেখাই। ক্রোমিয়াম, ক্রোমিয়াম হলো 24 এস এস পি, এরপরে আছে এস পি এস, তারপরে আবার ডি পর্যন্ত লিখলে আমার 30 হচ্ছে। এটারও কিন্তু ভিউ এইটুকু, এইটুকু হলো কত 10, আমার এইটুকু গেলে হবে কত 20, এইটুকু পর্যন্ত হলেই কত হবে 30, তা আমার দরকার 24। তাহলে কি 1 2s স্যার 2p স্যার 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 এখানে মানে দ্বিতীয় এসপিএস টা 20 হলো কেন স্যার? আগেরটা তো স্যার 10 ছিল। আমি এটা যোগ করে লিখছি, ও যোগ করে। 10 10 এ ও 20 আর আমি এই পর্যন্ত গেলে 30, আমার তো লাগবে 24 পর্যন্ত। আমি আগেরটাতে জি ভাঙে ভাঙে লিখছি আর এটাতে যোগ করে লিখছি, এই পার্থক্য। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারলাম। মানে তুমি যাতে ওই পর্যন্ত লিখলে তোমার মাথার মধ্যে কাজ করে যে আমি 20 গেছি। 3s 3p তারপরে কত 4s 3d, 3d 4s এটা হলো 4s। তো যথারীতি তুমি তাহলে এখানে ওই পাওয়ার গুলো বসে দাও, মানে এই যে ইলেকট্রনের সংখ্যা 2 2 6 2 6 2 এই মিলে 10 হচ্ছে, এই কিন্তু 20 হচ্ছে। কিন্তু দেখো আমার এই 20 লেখার অর্থ বুঝে পাচ্ছ, যখন আমি এই পর্যন্ত লিখবো তখন আমার মাথার মধ্যে কাজ করবে যে আমি 20 পর্যন্ত ক্লিয়ার করেছি, বুঝতে পারছো? এখন আমার দরকার আরো জি স্যার 4, তাহলে ওই 4টা তোমার এখানে হবে। এই জায়গাতে তোমার একটা কথা মনে রাখা দরকার, এই যে আমি এটা লিখছি ওপরে আর এটা লিখছি ওপরে, এই দুটো কিন্তু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম অপশনটা কি সেটা আমি পরে ইনশাল্লাহ পড়াবো, যে এখানে 9 হবে না 10 হবে আর এখানে 4 হবে না 5 হবে, এটা আমি পরে ইনশাল্লাহ বুঝাই দেব। ঠিক আছে? আচ্ছা তো এখন লাস্ট আমি আরেকটা জিনিস একটু শেষে দেখাই। এটা হলো তোমার 50 নম্বর মৌল। মানে তুমি যে প্রশ্ন করছো মনে হয় আমি সেই প্রশ্নটা বুঝতে পারছি, যে তোমার এই লিখতে গিয়ে প্রবলেম হচ্ছে যে আমি আসলে ওইগুলো ভেঙে ভেঙে লিখবো কেমনে, ঠিক না? জি স্যার আচ্ছা তাহলে আমি 50 নম্বরটা দেখে দিই, তাহলে তোমার এটা আরেকটু ক্লিয়ার হবে। আজকে মনে করো 50 পর্যন্ত ক্লিয়ার করা থাকলো, নেক্সট দিনে গিয়ে আমি আবার পরবর্তীতে আবার বাকি অংশ ক্লিয়ার করে 118 পর্যন্তই ভেঙে ভেঙে দেখাবো নি, যে তুমি এইভাবে এইভাবে কৌশল করে করে আস্তে আস্তে সংখ্যাটা বেশি করে লিখতে পারবা। ঠিক আছে? জি স্যার আচ্ছা এটা 50 নম্বর হলো মৌল হলো তোমার, তুমি দেখো স্টেনাম, এটা টিন। তো আমরা একটু দেখি ওই যে আগের মতোই ভাববো, এস এস পি, তাহলে এস এস পি, তারপরে কি আছে এস পি এস, তাহলে এস এস পি এস পি এস গেল।
ডি পি এস, তাহলে এস এস পি এস পি এস। এখন মনে মনে কি ভাববা কত? তুমি ভাববা এটা হলো 10, আর এস পি এস এ আসলে কত হবে? 20। 20 হয়ে যাবে। হ্যাঁ, ডিপিএস পুরোটা লিখলে হবে হলো 38। তুমি গুণে দেখো 38ই হবে, কারণ ডি তে হলো 10, এটা 30, পি তে হলো 6, 36, আর এস এ হলো 2, কত হলো? 38। ওকে, কিন্তু তুমি যা লিখছো সেটা কত? 50 নম্বর না? এটা হলো 50 জি নম্বর। তাহলে তুমি যদি পরে আবার ডি লেখো, তাহলে ওই 38 আর 10 কত? 48। আর তারপরে শেষে খালি পি লিখলি কি তোমার হয়ে যাচ্ছে না? এস লাগবে কি আর? না, এস আর লাগবে না। আচ্ছা, এখন আমি ওই সংখ্যাটা বসে দিই। কি কি সংখ্যা? 1, 2s, 2p, 3s, 3p, 3d। এরপর হলো তোমার 4s, 4p, 4d। এই যে 5s, 5p। এখন আমি উপরে পাওয়ার বসে দিই, মানে ইলেকট্রনের সংখ্যা। 2, 2, 6, 2, 6, 2, তারপরে হলো কত? 10, 10 এখানে হলো তারপর কত? 6। 6, 2, এটা 38 পর্যন্ত হয়ে গেল। এই 10-এ কত? 48। আর আমার 50 মিল 48 করতে কত লাগবে? কত? দুইটা। হ্যাঁ, 2টা। এইটা 2টা শেষ। ও সরি, 2 না লেখে আমি কত লিখছি? এটা 2। এই সব মিলিয়ে হলো তোমার 50।